আজকে যেটা করাবো সেটা হচ্ছে টিকা লেখো 40 চক্র বা তুর্কানি চেলেগানি বা বন্দেগানি চেলেগানি। এটা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় সুলতানি যুগ যে চ্যাপ্টারটা আছে এখানে আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় দেয়। উত্তরটা দেখে নিই। দিল্লির সুলতানি আমলের শুরুর দিকে প্রশাসনিক ক্ষেত্রে 40 চক্র বা তুর্কানি চেহলগানির যথেষ্ট গুরুত্ব ছিল। এর তিনটে পয়েন্ট রয়েছে। প্রথম হচ্ছে এক হচ্ছে আক্ষরিক অর্থ, মানে অর্থ কী। তুর্কানি চেহলগানি বা শব্দের আক্ষরিক অর্থ 40 জন তুর্কি এবং বন্দেগানি চেহলগানি কথার অর্থ হলো 40 জন বান্দা। বান্দা অর্থাৎ সেবক বা অনুগামী। পরের পয়েন্ট হচ্ছে প্রতিষ্ঠা, মানে কে তৈরি করেছিলেন। ইলতুৎমিশ তার অনুগত যোদ্ধাদের নিয়ে এই গোষ্ঠীটি গড়ে তোলেন, তবে সংখ্যায় তারা 40 জনের বেশি ছিল এবং তাদের মধ্যে অনেক অতুর্কীয় ছিল, অর্থাৎ তুর্কি বা মুসলমানের অন্যও ছিল অনেকে। পরের পয়েন্ট, গিয়াস-উদ্দিন বলবনের ক্ষমতা লাভ। 40 চক্রের অন্যতম সদস্য গিয়াস-উদ্দিন বলবন পরবর্তীকালে সুলতান হন এবং 40 চক্রের উচ্ছেদ ঘটান। মানে গিয়াস-উদ্দিন বলবন এই 40 চক্রের মধ্যে একজন ছিলেন, 40 জনের মধ্যে। তিনি যখন সম্রাট হন বা সুলতান হন তখন তিনি এটাকে তুলে দেন। একটা প্রশ্ন আছে আজকে, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল, অথবা সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা কী ছিল। তো তিনি যখন সিংহাসনে বসেন তখন 3-4টে সমস্যা ছিল, সেগুলো আলোচনা করে দিচ্ছি। সুলতান ইলতুৎমিশ নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তার মধ্যে প্রধান তিনটি ছিল। এক হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাই বা জামাতা, তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকার হিসাবে মেনে নেননি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমিরদের বিদ্রোহ। ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন, আবার কয়েকজন আমির গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। বুঝতেই পারছ ইলতুৎমিশ যখন সিংহাসনে বসেন তার কাছে কয়েকটা বড় বড় সমস্যা চলে এসেছিল। 3 হচ্ছে বৈদেশিক সমস্যা। সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেন। আবার ইলতুৎমিশের সিংহাসনে আরোহণের কিছুদিনের মধ্যেই মঙ্গল আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। এই গেল 3টে প্রধান সমস্যা যেগুলো ইলতুৎমিশ সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে চালু হয়েছিল, কিন্তু তিনি এগুলো ঠিকঠাক করে হ্যান্ডেল করার পর তিনি অনেক বছর রাজত্ব করেন।